সংসদে দিবে জ্বালাইয়া, রে রেসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। বলে শোনেন, আরে সংসদেতে যাবে তাগেরি, সংসদেতে যাবে তাগেরি মোমবাতি লাইয়া, এই রে মোমবাতি লাইয়া। أهل سنة والجماعة تقول سبيل قومهم تقول سبيل قومهم تقول سبيل قومهم এই মাহফিলের পক্ষ থেকে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন। হুজুর আমাদের কাছে চলে আসছে। সবাই এই আপনারা দাঁড়াইছেন কেন? সবাই বসেন না, কি একটা অবস্থা, সবাই বসেন। নবী পাথরের আঘাত মোবারক খায়, নবী উম্মতের বলে নাই। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের বলে নাই। আমার নবী হাসরের ময়দানে আমরারে বলবে না। এখনো নবী রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এত আনন্দের খবর পাওয়ার পর আমার নবী গো জিবরাইল, আমি উড়াল দিব আকাশের দিকে, জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব রে? আপনারা জবান খুলে বলুন, ওই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আমার নবী বলেন, ও আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের বেলা আমার নবীকে আমার আল্লাহ তার দিদারে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাদ্য। সব ক্ষমতার প্রতিপাদ ওর হামেশা আল্লাহ রাই তৈলে ডরা, রাতি পোগাইলে ডর বৈশ খনি বই। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুলবিরাও পাড়ের কান্ডারি, পাড়ের মালিক শাহ, কুলবিরাও পাড়ের কান্ডারি, পাড়ের মালিক শাহ, আল্লাহ রাই তৈলে ডরা, রাতি পোখাইলে ডর বয়স কলি বই। আল্লাহ গরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তনে, কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে গাই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরা, রাতে পোখাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন আমি বাংলাদেশের সব মাহফিল 12 তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এই মাহফিলগুলো আমার ভাই ল্যাবের পরিচালক ফারুক আহমদ ভাই রেখেছিলেন। শুধু ওনার সম্মান, ইজ্জত এবং ওনার প্রতি মহব্বতের কারণে এই মাহফিলগুলো আমি ঠিক রেখেছি। মাইক ধরার কথা ছিল 11টায়, আসছি 1টায়। সকাল 10টায় বেরিয়েছিলাম, রাত্র 10টা পর্যন্ত আমি প্রচারণায় ছিলাম। 12 ঘন্টা একসাথে। মোটর সাইকেলে ছিলাম প্রায় 4 ঘন্টা। আপনারা প্রতিদিন আমার সুন্দর চেয়ার দেন, সুন্দর প্যান্ডেল করেন, ফুলের মালা টালা দেন। এই মানুষটা এখন 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় ঘুরতেছি, আমার ক্রেডিটের জন্য কিংবা মানুষিয়ার জন্য না, এক কথা সুন্নিয়তের জন্য।
আর কোনো ইচ্ছা নাই। সম্মান আপনারা আমাকে অনেক দেন, আমাদেরকে দেন, বদরুল সেলিম সাহেবকে দেন, আমাদের সরোয়ার ফেরদৌস সাহেবকে দেন, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অবস্থান না থাকার কারণে আমাদেরকে মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? এবার একটু আমরা ঘুরে দাঁড়াইছি, সুন্নিরা সবাই এক থাকতেই হবে। এটা যদি চলতে থাকে সামনে রাষ্ট্রযন্ত্র আমরা আব্বা ডাকতে বাধ্য হইব। ডাইরেক্ট কতই বলা আমরা কি দুই না এক? অনেকে বলে হুজুর আপনি আইলে, আপনি তো সুন্নি মানুষ, আপনাদের মতদেশের বাইরে যারা আছে হেরার অবস্থা কি তুই? অনেকে আমরা কয় আর কি, যেমন গতকাল মিডিয়াও বলছে। আমি বলছি ওয়াজ মাহফিল আকিদার জায়গা, সে তারটা করবো, আমারটা আমি করব। যখন আমি প্রতিনিধি হয়ে যাব, বদরুল সেলিম সাহেব যখন প্রতিনিধি হয়ে যাবে, তখন তিনি আকিদার ভিত্তিতে সমাজের কথা বলবেন, এটা তার এজ এ পার্সোনাল ম্যাটার। বাট যখন তিনি দায়িত্ব পেয়ে যাবেন, তখন তিনি ইনসাফের ভিত্তিতে সমাজ চালাবেন। না বে ঠিক? হিন্দু হলো তাকে আমার প্রাপ্য বুঝাই দিতে হবে। যে যে গরানির হোক না কেন, রাষ্ট্র যখন আমাকে দেশের উন্নয়নের জন্য বাজেট দিবে, সেলিম সাহেবকে দিবে, এটা কি শুধুমাত্র সুন্নিদের জন্য দিবে? না, নাগরিক হিসেবে সেই সুবিধা সবাই পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিনিধিত্বের হিসাব নিকাশ ভিন্ন। আপনারা একটু উল্টা মেসেজ দিলে এগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? যাই হোক বাদ দিয়ে দিয়েছিলাম মাহফিল আজকে, শুধুমাত্র আপনাদের মহব্বতে আসছি। এরপরও যে এত রাত্রে আসার পরে এতগুলো লোক দেখতেছি, একটা সমাজ দিয়ে অবস্থা হয়, রাত্রে 10টা সমাজে কি তা আছে? হ্যাঁ আসিন, তবে থাকলো এইডি অরিজিনাল দিয়ে আর কি। বসো, মারহাবা কর, আরো জোরে গানা মারহাবা। যারা গেছে গা, আমরা কি হেরারে বাদ দিয়ে দিল? হেরারে শামিল রাখেই বদরুল সেলিম সাহেব দোয়া করবেন। একটা সেকেন্ডের জন্য যারা মাহফিল ঢুকছিল মাগরিবের পর, আল্লাহ যেন সবাইকে মাফ করে। ভাইরা আমার, আমি খুব ক্লান্ত, এরপরও আপনাদের সামনে কথা বলতেছি, শোনার চেষ্টা করবেন যতটুকু পারি। বলেন হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিয়ে যাবেন কে? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, একদম নীরব থাকতে হবে। কেমন যুবক ভাইরা, আপনারা কি আছেন এখানে? হাত সোজা করেন, আছেন সবাই? আল্লাহ কবুল করুন। সবাই মহব্বতে করুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এই মাস রজবের মাস, আমি আপনাকে বসতে বলছিলাম, কি আশ্চর্য! মৌনারে বেটা মুক্কা,
আরে বাবা তুই চুপ করস না, এরা তো দাঁড়া দিছে আমার খানে আওয়াজ আইছিস না, আর তুই যে বোন আর না যা শুরু করছ না, মানে তোর দায়িত্ব দিছি আমরা ফোন মার হাওয়া আরে মার হাওয়া শরীরটা ঠিক হয়েছি নি, মানে ঘুম টমটা গেছি নি, যাক। আর আপনারা দাঁড়াইতে সবাই মহব্বত এখন আল্লাহু আকবার। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘুমের ঘরে না সশরীরে নিয়েছেন কে? আল্লাহকে নবী দেখছে কি দেখে নাই? আরো জোরে কোন দেখছে কি দেখে নাই? যারা বলে আমার নবীর মেরাজটা স্বপ্নে, আমার নবীর মেরাজটা ঘুমের ঘরের ভিতরে, হ্যাঁ ঘুমের ঘর নবীর অনেক মেরাজ হয়েছে, স্বপ্ন যুগ নবীর অনেক মেরাজ হয়েছে, কিন্তু সশরীর মোবারকে আমার নবী একবার মহান রবের দিদারে গিয়েছেন। এই রজবের মাস আল্লাহর মাস, আমার নবীজি এই মাস সম্পর্কে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের বেলা আমার নবীকে আমার আল্লাহ তার দিদারে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবীর কাছে যাইয়া গো জান্নাতি জামা মুবারক গুলো, সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। নবীর মেরাজের পোশাক মুবারক গুলা কি হবিগঞ্জের সুপার মার্কেটের, শাস্তাগঞ্জের, বাহুবলের, সিলেটের স্টান মল্লিকা কোন জায়গার ড্রেস আল্লাহ আমার নবীকে ব্যবহার করাই নাই। ঈদ আসলে যেমন করে মার্কেট থেকে আমরা নতুন জামা কিনি, আমার নবীর আমার রবের দিদারে নেওয়ার সময় আমার আল্লাহ দুনিয়ার কোন জামা কাপড় ব্যবহার করার নাই। আমার নবীরে আমার আল্লাহ জান্নাতি জামা মুবারক পাঠায়া দিছে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলাই, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিব্রাইলকে আমি আয়েশা দেখি নবী ঘুমাই, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙ্গে। আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখি শরীয়তের দলিল না, আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, যা স্বপ্ন তাই বাস্তব। একবার ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, আল্লাহ বলে, রে জিবরাইল বন্ধু নবীরে ডাক দিস, রে বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। আল্লাহর হাবিব বলে, আখি জিবরাইল তুমি কেন আমার কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইলা? ছোট ছোট পোলাপানদের জন্য ওয়াজটা করতেছে, এরা তো মেরাজের ইতিহাস জানে না, জানাইতে হবে।
কিশোর বয়সের পোলাপান গুলো মেরাজ কি বুঝে না, বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল বন্ধু নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দে। জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে তুলার মতো সাজাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। এত খুশি সংবাদ পাওয়ার পরেও আমার নবী চোখের পানি মোবারক ফেলে কান্না শুরু করলেন। জিবরাইল সাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহরে দেখতে চাইছে আর আল্লাহ নিজে দেখা দিতে চাইছে, আপনি কাঁদেন কেন? নবী বলে, রে জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কেন মুফতি বদরুর রাজা সেলিম কেন নবী নবী করে? ইয়াসউদ্দিন তাহিরি কেন নবী নবী করে? মাহমুদুল হক করে বাংলা কেন নবী নবী করে? কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেও আমাদেরকে ভুলে নাই, দুনিয়াতে আইসাও নবী আমাদেরকে ভুলে নাই। নবী পাথরের আঘাত মোবারক খায়ও নবী উম্মতের বলে নাই। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের বলে নাই। আমার নবী হাসরের ময়দানে আমরারে বলবে না। এখনো নবী রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এত আনন্দের খবর পাওয়ার পর আমার নবী গো জিবরাইল, আমি উড়াল দিব আকাশের দিকে, জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব রে? আপনারা জবান খুলে বলুন, ওই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? জোরে কোন ঠিক কিনা? এদের কথার কোনো দাম আসেনি। এরা হলো মুনাফিক নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? নবী গেল মসজিদে আকসা, নবী নামাজ পড়াবেন, ইমামতি করবেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেল। নবী প্রথম আকাশের মধ্যে গেছে, আদম নবীর লগে দেখা হলো। দেখা হইতে হইতে এক আকাশে যাইয়া আমার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। এই যাওয়ার সময় কবর ভিতরে যেই নবীর দেখছে, নবীর নাম কি? আরো জোরে, গরম না নরম? আজরাইলে থাপড়া দিয়া চোখ ফালাই দিছে, এমন গরম। আমার নবী মসজিদ আকসার ভিতরে নামাজ ইমামতি করেছেন, পিছনে 1,24,000 পয়গাম্বর। সেই জায়গার ভিতরে মুসা নবী আছে না নাই? 7 আসমানে 7 জন নবী, সেখানে ওই এক আসমানে আমার নবীর মুসা নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ওই আকাশের ভিতরে মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? 3 সময় না একই সময়ে? নবী যেখানে মুসা নবী সেখানে সালাম দেয়। এই তো ওয়াজ বুঝে গেছেন, রাত্রে 1টার পরে ওয়াজ বুঝে গেছেন। মুসা নবী যদি একই টাইমে নবী যেই ঘাটে ঘাটে গেছে, নবীর সঙ্গে যদি দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলেন, আমার নবী বৈদ্যের বাজারে আশেকের ঘরে আসতে পারে কি পারে না? মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। মুসা নবী আমার নবীর সালাম দিল আসমানের উপরে, সুবহানাল্লাহ কইতেন না? এখন প্রশ্ন হলো, হুজুর এতগুলা নবী থাকতে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপ বানাইছে? ওই যে মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীকে নেওয়ার সময় মুসা নবীর আল্লাহ মিস কল দিয়ে কে, মুসা রে তাকায়া দেখ
কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। তাকায় দেখো না, আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও বুদ্ধের বাজারের বাবারা, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন আমি জানি না। নবী সাত আসমান পাড়ি দিয়ে বেহেশতে ঢুকলো। সুবহানাল্লাহ। কোথায় ঢুকলো? সেই নবী কি আমরার মতো? হুজুরে আমরার মতো না। নবী আমার ডাক দিয়া কও, পৃথিবীর মানুষ, মেরাজে যাওয়ার সময় আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, যেই রুমের ভিতরে ঢুকি সেই রুমে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। জিগাই কয়, নবী গো, কোন কার পায়ের আওয়াজ শোনা যায়? আপনারা জবান কোনে কোন পায়ের আওয়াজ শুনেও ব্যক্তির অনুমানের ক্ষমতা নবীর আছে না? না, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কে সেই ভাগ্যবান ব্যক্তি যার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন? আমার নবী, আপনার নবী মানুষটি মানুষ, শোনো শোনো, যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হলো হযরতে বেলাল। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় ওয়াসআল কারণে পাগল হইয়া পাইল তোমারে, ওই ওয়াসআল কারণের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে। মাশাআল্লাহ। 500 টাকা হাদিয়া দিচ্ছেন নবীর শান গাওয়ার কারণে। খুশি না দাদা? পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক আছে নিও দাদা? পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমরা রে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে। ঘরের ভিতরে যার পায়ের আওয়াজ শোনা যায় নাম হযরতে বেলালের। চেহারা কি খুব সুন্দর ছিল? কণ্ঠ কি খুব ভালো ছিল? না না, আল্লাহ কারো ড্রেসের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না গো, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে, ঠিক না? এবার বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, আমার আল্লাহ পায়ের ঢঙ্কা জান্নাতে বাজাইতেছে, কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমি বেশি আমল করি না, আমার চেহারাটা বেশি ভালো না। সব সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুলাকাত করে, আমার চেহারা বেশি ভালো না, সামনে যায় না, কিন্তু আমি সব সময় যখন ওযু করি 2 রাকাত নামাজ পড়ি নিয়মিত, পয়রা আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ তোমার বন্ধু নবীর দ্বারের কাছে যাইয়া বলতে পারি না কত ভালোবাসি,
কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, আমি ভালোবাসি, সেই ভালোবাসার গুণে তোমার হাবিবের মায়ার নজর আমার দিকে রাখিও। আল্লাহর হাবিব বলে কবুল হয়ে গেছে। এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। নবী জাহান্নামের মধ্যে গেলেন, যাওয়ার পরে ডাক দিকে, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজ রাতে মহান রবের দিদারে গেলাম, আমার আল্লাহ আমার নিয়ে গেছে জাহান্নাম দেখাইবার লাগিয়া। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব নবীরে দেখাইবার জন্য আল্লাহ নবীরে ঘুরাইতেছি। আমার নবী ডাক দিকে, ও পৃথিবীর মানুষ, আমি যখন জান্নাত অবলোকন করে জাহান্নামের ঘুরাই গেলাম, জাহান্নামটা ওপেন করে দেওয়া হলো। আমি তাকায় দেখলাম পুরুষের চাইতে জাহান্নামে বেশিরভাগ মহিলারা। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আমার নবী বলে দুই কারণে বেশি। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না, যা দিবেন তাওই লাগবো, যা দিবেন তাওই লাগবো। কথা কোন ঠিক না বেটি? এবার ঈদের মধ্যে শাড়ি কাপড় দিছে, একদিন পরছে না, আধা ঘন্টা পরছে না, খুললা বাস পিরাতি রাখছে। আবার কোরবানি দাইলে আর একটা নতুন না কিনা দিলে ফিন দিয়ে না। অথচ চোখে ধরে সবগুলা শাড়ি নতুন শাড়ির মতো কাল দাঁড়াবো, কাউরে দিত না, পরত না। আমার গরু আছে টালের টাল। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার বাবারা একটু বলেন, আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই গরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা মরে আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের কতদিন বাকি। শাড়ি কাপড় তাল দাতে কেউ দেও না, নিজে ফিল দেও না। আমি যে পাঞ্জাবি বলি না, আমার পাঞ্জাবি কিন্তু কিছু পড়ার পরই মাদ্রাসার যে হুজুর আছে, মসজিদ ইমাম আছেন, পছন্দের ডাক্তার এনে কই বাবা এটা কইরে টাল দিয়ে রাখার দরকার আছে। একটা লোক উপকার হইল, বাবারে যে নতুন নিবি, নতুন নিলে ক, পুরান নিল এক দুদিন ভরি দিয়া দেওয়ার দরকার। টালের টাল বড় ফালে দেয়, লাল নীল শাড়ি যাই কই বাবা, শেষ কাপড়টা কিন্তু সাদা। সাদা কাপড়টা পর জামাই বললো কথা কন। আন্দারপুরের মানুষ আমি,
আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা। এ বিড়াই আল্লাহ রাসূল শারীরিক ফর মানুষ কিছু বাইটা বিটা তো। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাবা থাম রে বাবা। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা আল্লাহ, রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কহনি বই। আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পাড়ের কান্ডারি, পাড়ের মালিক শাহ। কুল বিরাও পাড়ের কান্ডারি, পাড়ের মালিক শাহ। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাজি পোহাইলে ডর বয়স কলি বই। আল্লাহ, গড়ের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে গাই পাগল হাসানে, চিত্তে ক্ষমা চাই, আল্লাহ, রাই তৈলে ডরাই, রাতে পোখাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর, তারা কসম খায়। দুই নম্বর, তারা শুকরিয়া আদায় করে না। নবীর কইনিয়া আমার নবীর প্রশ্ন করি, নবী গো, মা বোনরা জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা আসেনি? আমার নবী বলে আছে। কি রাস্তা? আমার নবী বলে, যদিও মহিলারা বেশি জাহান্নামী, একটা কাম করলে তারা অর্ধেক তারা সেফ হয়ে যাবে। ওই মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, দান করে। এই দানের ফজিলত আছে না নাই? দানের ফজিলত আছে না? আসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক। আসলকে আমি মেরাজে গিয়ে দেখতেছি, এক শ্রেণীর মানুষ আঙ্গুলের নখগুলো হইলো পিতলের নখ। এই নখ দিয়ে এইভাবে টাইনা টাইনা গোশত ছিটতাছে, আর গালের গোশতগুলো টাইনা টাইনা খাইতাছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হইল, বিগো এরা কারা? কয় এরা হলো দুনিয়ার গীবতকারী। আঙ্গু দেশে গীবতকারী নাই, মুনাফিক নাই, আছে। এসেলে বিষয় রাস্তা দিয়ে গেলে পুরো পিওর সুন্নি। আমি যাই না মাঝে মাঝে, আমি চিনি এখন চিনে না, মনে মনে তাই মাঝে যাবে পুরো সুন্নি। রাস্তা দিয়ে গেলে আর চিনে না, চিনে না, চিনে না, চিনে না, সুন্নি সুন্নি। আইতাছেন তো বুঝবেন। আমি আছি, আমি আছি সাথে। কি আছে যে বিশ্বাস হয়নি? কোন বিশ্বাস হয়নি? আছে এখন বিশ্বাস আছে আমার। পিসাবুদের যখন নজর আছে, আল্লাহ দয়া একটা করবো। কথা কোন ঠিক না বেটে? মারহাবা জোরে বল মারহাবা। এই আমরা তো পোলা ভাব মারে চিল্লে চিল্লে কাপ পাইতাছি। আমরা যে তো মায়া করে কইতে হবে জায়গা কোন শুনেন। একটু কই দিবে দেখেন না তো। গাইস
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নে সুন্নে মোমবাতি বাবা দরবার লাগাইছ না আইসে বাবা ওয়াজ করতাম মারহাবা জোরে করুন আপনার কি খুশি না ভাই বাবা আমার যে ওয়াজের ধরনটা আজকে যে ওয়াজ করতেছি মানে মানে বোঝা যাইতেছে না আমি খুব ক্লান্ত বোঝা যাইতেছে কিনা এরপর আপনারা মায়াই কিন্তু কইতে কইতেছি মায়া 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 রে মায়া কতক্ষণ ঠিক কিনা মায়া ঠিল্লা মুখ দাওয়া যাইতেছে না আমরা জানো এরপরও শেষ করতেছি মারহাবা জোরে কোন গিলিগা বাজান আলহামদুলিল্লাহ প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় গড়ে ওর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে ঠিক কিনা প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে অপর দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে মুর্শিদি মুর্শিদি কইরা আমার গোমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদি কে মনে আমার বলিবা গো মুর্শিদি কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো মারহাবা এই হবিগঞ্জের মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজরে আমারে বলিবা গো মুর্শিদকে মনে মারহাবা আমারে বলিবা গো মুর্শিদকে মনে মারহাবা তোমারে না দেখলে আমার গুরি অনেক তুই
আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ নগরে বন ধরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় মনেরি হলে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝেন তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দয়াল আইসা দনব কি দনাজে কি দন দিয়া রাখিতাম তোমার মন মারহাবা তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তরি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আর দয়াল কেন বুঝানা আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো ফয়েজি দৌড়ায়া পালাও তোমার প্রেমে পুরা দেব সঙ্গে লইয়া যাও মারহাবা এই তাহিরির জালপুর এই তাহিরির জালপুর রাখিয়া তোমার দারে তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদম চুমু খাবো তুই চরণি ধুলি মাখিব গাহাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমি বলছিলাম মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে আর আমার নবী বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে বসো থ্যাংক ইউ আসো না বাবা এই তাকে একটু বসার জায়গা দে আর দেশের পরিস্থিতি ভালো না কে কখন কোন নিয়ত আমাদের এলাকা জিন্দাবাদ জিন্দাবাদ আবার তো ঠিক আছে সব কিছু টেস্ট না করছে আল্লাহ কবুল করুন আমিন বাবা জান এই প্যান্ডেলটা করতে কত লাগছে এই প্যান্ডেলটা করতে লাগছে 25,000 মারহাবা কর না কেন আর মাইকটা কত লাগছে মাইকটা 35 আর পোস্টারটা 35 আর 10
আরো 5,000 টাকা যদি বোনাস করি, এই 50,000 টাকা তোলা আগামী বছর, আগামী বছর মাহফিলের বছর 50,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন, যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আলহামদুলিল্লাহ কোন না কেন? নগদ লাগবো, পাঠাই দেন না, পাঠাই দেন। এই বড়, এই পাগলা, এই বসো। মারহাবা, জোরে গো। আচ্ছা, আমি যখন একটু কঠিন করে ওয়াজ করি আপনারা কি কথা কন না, ঠিক না? একটু ইজি হইলে আপনার হাসি নেই তো, এটা নাম ইসলাম, হাসি কান্না মায়া মমতা। মারহাবা, জোরে গো। কঠোর হলো চলে না, একটু সারও দিতে হয়। এই মাহফিলে বাকি দরকার না, বাকি বাদ নগদ একটা লোক কন্ত হুজুর। আচ্ছা, এটা আমারটি ফটো ডোহাইলো আগে, তুমি যে বেটা ফটো একসাথে করলে তোমার চিনতে উত্তর হয়েছে। ভালো শুনলে তো যেন খাড়ে, অনেক খাড়ে, মমিন রেজবি খাড়ে, অনেক কষ্ট করে, ছেলে সে ভালো, মাথার চুলগুলি কালো। আচ্ছা শোনেন, বাহ বাবা, একটা ছেলে আছো এই মাহফিলের নগদ তোমার আব্বা আম্মা রোহের মাগফিরাতের জন্য 1,000 টাকা দিবে, আসো? একটা লোক 1,000, আমিও দিব 1,000। ঠিক আছে, দেন, আপনি দেন। তাহলে আমার 1,000 আর হিয়ানা 1,000, 2,000। সভাপতি সাহেব, তিনি সহসভাপতি সাহেব না, বিশিষ্ট মুরব্বী, তিনি দিলেন 1,000 টাকা, আর তাহির হুজুর দিছে 1,000 টাকা। আমারটা মারহাবা কোনাও। আল্লাহ আল্লাহ। এই পাগলা, বিকাশ না সব প্রকাশ কর, আস্তে। এই পাগলা, বিকাশ না সব প্রকাশ কর। আয় না বাবা, উড়স না, লড়স না, গত টলে যে বাবা বইস তুই তারস্তা বাবা। না না, তা কাইক দেখ, কাইক দিয়ে আয়োগ দে, যতটা কাইক দিব সব হইব। 3জন হইছে 1,000, আর 2জন লাগবো, দাও। আর কে দিবে 1,000? এটা কত? লাল ও মাগো, নাম কি আব্বা? মানিক মিয়া, আজমিরের মানিক, ফিল্ডে কাজ করে দিয়েছেন 1,000 টাকা। মারহাবা কোন নাকি? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। 3,000 চিনি, আরো লাগবো 2,000। আমার ডান পাশ থেকে একজন দেন 1,000, বাম পাশ থেকে একজন দেন 1,000। কে দিবেন? আগে দিবেন হাত তুলেন, এই পাশে না এই পাশে। 1,000 নগদ। আয় না, গুড গুড, আসেন। আর এই দিক দিয়ে কেউ আছে 1,000 টাকা পকেটে আছে? নিয়ে আসো, নিয়ে আর অনেক বুদ্ধি কালে কিতা নেই দিকালে আজকে এইটা দিয়ে হোম, হ্যাঁ কিতা লয়া নায়ক দায়ক মোহাম্মদ রুবেল টিকিট আনছে, টিকিট